আসসালামু আলাইকুম। দেশের প্রবাসী যে সকল ভাই বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। যারা দুবাইতে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে ভিসা পেয়েছেন বা কাজ পেয়েছেন বা কোম্পানিতে যেতে ইচ্ছুক, যারা আরাম-আয়েশের কাজ খুঁজছেন, মোটামুটি টিপটপ কাজ, তার মধ্যে হলো কার্পেন্টারের কাজ। কার্পেন্টারের কাজ বিল্ডিং সেক্টরে দুই ধরনের হয়। একটা হলো শাটারিং কার্পেন্টার, এটা তো বাংলাদেশে সবাই বুঝেন যারা মিস্ত্রি আছেন। শাটারিংয়ের কার্পেন্টার হলো আপনার ওই ছাদ ঢালাইয়ের আগে যে সেন্টারিং শাটারিং করা, এটা শাটারিং কার্পেন্টার বলে। আর এখানে আরেকটা কার্পেন্টার আছে, এটা হলো ফিনিশিং কার্পেন্টার। ফিনিশিং কার্পেন্টারের কাজ হলো এখানে প্রতিটা বিল্ডিংয়ের ভিতরে অনেক দরজা লাগানো হয় এবং সব দরজা কাঠের এবং অ্যালুমিনিয়াম আর থাই গ্লাসের। তা যারা ফিনিশিং কার্পেন্টারদের কাজ আপনার বিল্ডিংয়ের ভিতরে কনস্ট্রাকশন সেক্টরের জন্য আর কি, এগুলো কাঠের দরজা ফিটিং করা, দরজা তৈরি করতে হয় না, দরজা ফ্যাক্টরিতে তৈরি হয়ে আসে। আর এখানে আপনার ফিটিং করতে আমি দেখিয়ে দেবো এখন ভিডিও সরাসরি দরজাটা কীভাবে আছে। তো যারা মোটামুটি রৌদ্র সহ্য করতে পারবেন না, বাইরের গরম সহ্য করতে পারবেন না, তাদের জন্য খুব স্বাচ্ছন্দ্যের এবং আরাম-আয়েশে ফিনিশিং কার্পেন্টারের কাজ যদি শিখতে পারেন বা শিখে আসতে পারেন বা এই ধরনের একটা স্কিল নিয়ে আসতে পারেন বা যাদের কাজ জানা আছে তারা যদি আসতে পারেন। ফিনিশিং কার্পেন্টারের বেতন এখানে স্টিল কার্পেন্টারের থেকে কিছুটা বেশি, তারা 1400 টাকা থেকে শুরু, 1700-1800 টাকা পর্যন্ত হয়। ফিনিশিং কার্পেন্টারের কাজ হলো আপনার প্রতিটা দরজা এক একটাতে এক এক মাপের, তো বুঝেন, এটা তো বলার কিছু নাই। স্পিড লেভেল দিয়ে সোজা করে বসাই দেবো, কিন্তু দরজাগুলো কোনো আপনার একটা এখানে তো খিলা বলে, অর্থাৎ প্যারাক, একটা প্যারাকও মারতে হবে না, একটা হ্যামারও মারতে হবে না। এইগুলা আটকানো হয় আঠা দিয়ে পরে। আর আপনার শক্ত একটা দেয় ড্রিল করে কি একটা নাট নাকি দিয়ে যেন লাগায়, আমি সঠিক জানি না, কারণ আমি কার্পেন্টারের কাজ করি না, বিল্ডিং সেক্টরের কাজ করি কিন্তু কার্পেন্টারের কাজ আমি করি না। যা হোক, ওই বেতন তো জানলেন। এর মধ্যে আপনার যারা ফিনিশিং কার্পেন্টার আসবেন তাদের কোনো পরিশ্রম করতে, তেমন একটা পরিশ্রম করতে হয় না, এবং আপনার ঘষা মাজা বা এই পেইন্ট করা, রং করা কিছু করতে হবে না, শুধু ফিটিং করবেন। এটা এই ফিনিশিং কার্পেন্টার কয়। যারা পরিশ্রমের কাম দেখে ভয় পান তারা আসতে পারেন বা এরা কার্পেন্টার কাজ করতে পারেন। এখানে কার্পেন্টার কাজের সিস্টেম অর্থাৎ কাজগুলো কেমন দেখাচ্ছি আমি। এই দেখেন, এই যে এখানে ফ্রেম করা আছে, এগুলা দরজার ফ্রেম, এগুলা দরজার ফ্রেম, এগুলা দরজার ফ্রেম, এই পুরাটা মিলে একটা দরজা, মেন দরজা। এগুলারে বহুত আছে, এখানে আছে, ও বিল্ডিংয়ে আছে, ওদের সব বিল্ডিংয়ে আছে। এই যে ফ্রেম, এই ফ্রেম, এই ফ্রেমটারে ফিটিং করতে হইব। এই যে দরজার মধ্যে আগে আপনার ফ্লাই দেওয়া আছে, মাপ মতো করা আছে, এই ফ্লাইয়ের মধ্যে ফিটিং করতে হইব। এরপরে ওই ফ্রেমগুলো লাগানোর পরে আবার ফ্রেমের ভিতরে যে পাল্লা লাগানো হয়, ওই পাল্লাগুলো আপনার অ্যাকুরেটভাবে ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসে। এই দেখেন, এই যে পাল্লাগুলো এখানে বোঝা যাচ্ছে কিনা, আমার ক্যামেরা দিচ্ছে না, এই এক একটা দরজার পাল্লা, এই ছোটো মাপের আছে, বড় মাপের আছে, এবং এগুলা আপনার ফ্যাক্টরি থেকে আসে গাড়ি বড় অনেক। এই নাম্বার দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছেন কিনা, এই নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দেখে দেখে প্রতিটা বিল্ডিংয়ের এই মিলের জন্য দেখেন, এই অভাব নেই, শত শত পাল্লা, হাজার হাজার পাল্লা, হাজার হাজার বিল্ডিংয়ের মধ্যে দরজা হবো। যা হোক, কতটুকু দেখাইতে পারছি জানি না। তা দুবাইতে অনেক গরম, অনেক রোদ, এরা সবাই জানি, এবং আপনারা যারা আছেন আসবেন তারাও জানেন। তা যারা গরম সহ্য করতে পারবেন না, রোদ সহ্য করতে পারবেন না, তারা ফিনিশিং কার্পেন্টার আসলে রুমের ভিতরে অর্থাৎ বিল্ডিংয়ের ভিতরে ছায়া জায়গায় কাজ করতে পারবেন। তা এইরকম কাজের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই জানিয়ে দেবো। আর অবশ্যই ছোটো ভাইকে হেল্প হিসাবে লাইক কমেন্ট করবেন, আশা করি। আল্লাহ ভরসা।